কিন্তু এই বাংলার জন্য না দিদি কিছু করেছে না মোদি কিছু করেছে, সবাই সেটা দেখতে পাচ্ছে। অতএব এই নাটক বাংলায় মানুষ আবার দেখবে। কিন্তু এইবার যারা যা ভাবছে তাদের সব ভাবনা চিন্তার পিছনে একটা করে কোশ্চেন মার্ক কিন্তু মানুষ তৈরি করবে, যে মানুষও কিন্তু টেকেন ফর গ্যান্টেড করে নিলে বোকামি হবে। এবার সেটা প্রমাণ দেবে। কোনোবার কি অমিত শাহ শুনেছেন যে বাংলা গিয়ে বলেছে যে ক্ষমতায় আসছি না? নতুন কথার কি আছে? ক্ষমতায় আসুক, তারপরে গল্প হবে। ক্ষমতায় আসার জন্য যা যা ব্যবস্থা করা দরকার বিজেপির হাতে সেই ব্যবস্থা নেই। বিজেপি জানে মমতা ব্যানার্জির সঙ্গে একটা লড়াই করতে হবে আমাদের, তার জন্য অস্ত্র হাতে আছে, সাম্প্রদায়িক বিভাজন আছে, ঘুষপেটি আছে, অনেক কিছু আছে। সেগুলো করার পর দুজনের মধ্যে ভাগাভাগি হয়ে যায় ভোট, মাঝখানে যে বৌনি মর, দিদি বাঁচুক আর মোদি বাঁচুক, এই তো হয় বাংলার ভোট। এবারও তাই হবে, দিদি বাঁচুক আর মোদি বাঁচুক, বাকি সব মর। বাংলায় দুর্নীতি আসছে সে কথা আছে, সে কথা উনি কি বলবে? সে কথা বাংলার মানুষ বলছে। বাংলায় অত্যাচার আছে, বাংলায় দুর্নীতি আছে, বাংলায় খুন আছে, বাংলায় রাহাজানি আছে। অমিত শাহকে কমসে কম একবার আরজিকর কাণ্ডের যে পরিবারটা ধ্বংস হয়ে গেল সেই পরিবারের কাছে গেলে তো পারতো, ভালো লাগতো। এত দুর্নীতি হওয়া সত্ত্বেও তার হাতে ইডি সিবিআই এত এত তদন্ত, সে তদন্তের পরিণামগুলো কি বাংলা মানুষরাও দেখছে। ঠিক আছে, আর অনুপ্রবেশের গল্প ফিকা হয়ে গেছে। অনুপ্রবেশের গল্প আজকের নয়, এত অনুপ্রবেশের গল্প আমরা শুনেছি এই বিজেপির মুখে অটল বিহারী বাজপেয়ীর আমল থেকে। মাঝখানে মমতা ব্যানার্জি ধুমো দিল অনুপ্রবেশকারীকে কেন্দ্র করে পার্লামেন্টে, তার থেকে বিজেপি আরো শিখে নিল অনুপ্রবেশকারী হতে পারে। অনুপ্রবেশ অস্বীকার করছি না, সেগুলো ধরার ব্যবস্থা কোথায় হলো? এসআইআর এর নামে নাকি অনুপ্রবেশ ধরা হবে। তো সে এসআইআর তো হলো বিহারে, অনুপ্রবেশ কোথায়? কটা অনুপ্রবেশকারীকে ধরা হলো? কটা বিদেশিকে চিহ্নিতকরণ করা হলো? আমরা তো জানলাম না। আর যদি অনুপ্রবেশকারী এসেই থাকে বাংলায়, তোমরা ধরো, কেউ তো মানা করছে না। এই বাংলায় অনুপ্রবেশকারীদের জন্য সব ব্যবস্থা আছে, পাসপোর্ট আছে, ভোটার আছে, রেশন কার্ড আছে, ঘর আছে, বাড়ি আছে, পার্টি আছে, পঞ্চায়েত আছে, সব আছে। কে কাকে ঠেকাবে? বর্ডার খোলা, ভিতরে প্রবেশ করে সেখানেও খোলা, দুটোই খোলা বাজার। কে কাকে আটকায় বলুন? কে কার জন্য কি করবে? অতএব মুখে বাতেলা না করে কাজ করে দেখাও। ভাষণ নয়, রেশনে প্রমাণ দাও। দেখবো আমরা। আমরা তো চাই যে নির্বাচন কমিশনের অধীনে বৈধ ভোটাররা নিশ্চিন্তে তাদের নাম ভোটার তালিকায় তুলতে পারবে। আর আপনারা যার কথা বলছে সে গুড ফর নাথিং, সে কে? সে কি কারণে এসছে এখানটা আমার জানা নাই। মুখ্যমন্ত্রীর আসা উচিত ছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী তার আসা উচিত ছিল এখানটা, আমি মনে করি। আর এগুলো পৌঁছে গেছে খবর। এগুলো নির্বাচন কমিশন প্রতিদিন তাকে নিয়ে দেখা, প্রতিদিন তাদের সঙ্গে মিডিয়ায় আলোচনা, বিতর্ক তর্ক চলছে বাংলায়। নতুন তার মধ্যে কি যুক্ত করলো আমার জানা নাই। দেখা দিল যে আমি দেখো আগামী দিনে বাংলায় নেতৃত্ব দেব, তা পিসির নেতৃত্ব দেবে না ভাইপো নেতৃত্ব দেবে, সেই লড়াইটা আগামী দিনে শুরু হতে চলেছে। এটা তারই প্রমাণ। হ্যাঁ, ভালো তো। জেনারেল এমপি তো বলছি, সে পিসির জায়গায় সে যাচ্ছে না ভাইপোর জায়গায় পিসি আসছে, কোনটা কার জায়গা হবে সেটাও তো একটা প্রশ্ন না? আমি সেই জন্য বলছি কথাটা। কি কি হাসিয়াতে এসেছে? পার্টি ডেলিগেশন নিয়ে এসছে, দিদির সেখানে কি মত আছে? দিদি কি তাকে বলেছে? দিদি কেন আসতে পারলো না? দিদি তো আসা উচিত ছিল। দিদি সর্বসর্বা, তার তো আসা উচিত ছিল। কমসে কম খোকাবাবুকে আমি পাঠালাম, তাকে আমি সমর্থন করছি, সেটাও তো বলা উচিত ছিল। আমার তো মনে হয় তৃণমূল দলের মধ্যে জেনারেশনাল শিফটে যেটা কথা বলছেন, সেটা দূরত্ব যেন বাড়ছে আস্তে আস্তে।